তিনি এই শ্লোকের ব্যাখ্যা লিখে দিয়েছেন যাতে ভবিষ্যতে কোনো গণ্ডগোল না হয়। বলে এখানে জন্ম মানে আপনার ওই দৈক্ষ জন্ম টন্ম নয় বাবা। জীব গোস্বামী লিখছেন জন্মনা শ্রেয়ান মানে কি, বলে জন্মনেতি জাতি মাত্রে নাইবা, জাতি মাত্রে নাইবা। এখানে জন্ম মানে জাতি মাত্রেই বলা হয়েছে, জাতি মাত্রে। কাজেই ভগবান কৃষ্ণ ভাগবতে বলছেন ব্রাহ্মণও জন্মনা শ্রেয়ান। আচ্ছা, মহাভারতে যান, মহাভারতের আশ্বমেধিক পর্বে ওখানেও বক্তা কিন্তু কৃষ্ণচন্দ্র, তিনি বলছেন, শ্রোতা ওখানে যুধিষ্ঠির, তাকে বলছেন ব্রাহ্মণা নাম মাত্রেণ তেপি পূজ্যা যুধিষ্ঠিরা কিং পুনর্জস্তু সন্দেদ্বে নিত্যমেব অবতিষ্ঠতে। যুধিষ্ঠিরকে বলছেন ব্রাহ্মণার নাম মাত্রেণ, বলে ব্রাহ্মণের ছেলে কিছুই জানে না, তাহলে সে কি ব্রাহ্মণ হবে? হ্যাঁ, ভগবান বলছেন ব্রাহ্মণার নাম মাত্রেণ, নাম মাত্রে, নাম মাত্রে কিচ্ছু জানে না। ভগবান কৃষ্ণ বলছেন তেপি পূজ্যা যুধিষ্ঠিরা, তথাপিও তিনি পূজনীয়, তথাপিও। বক্তা কৃষ্ণ কোথায় বলেছেন? মহাভারত আশ্বমেধিক পর্ব। এই জন্য ভগবান কৃষ্ণ তার বচন দ্বারাই জন্মনা ব্রাহ্মণকেই শ্রেয় করেছেন। আরেকটি প্রমাণ নেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 21 অধ্যায়, ওখানেও বক্তা ভগবান কৃষ্ণ, তিনি ওখানেও বলছেন অপ্রজ্ঞমাথ প্রজ্ঞবা ব্রাহ্মণ বিষ্ণু বিগ্রহ। প্রজ্ঞ হোক আর অপ্রজ্ঞ হোক, ব্রাহ্মণ মাত্রেই বিষ্ণু বিগ্রহ। আচ্ছা, গীতার শ্লোকটি আপনি আরেকটা জায়গায় দেখতে পারেন, অধ্যায় 9, ভগবান বলছেন মামহি পার্থ ব্যবশ্রিত্য ইয়েপি স্যুঃ পাপয়োনয়া স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্র তেপি জান্তি পরাম গতিম কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা রাজর্ষয়স্তথা। অধ্যায় 9, বক্তা ভগবান কৃষ্ণ। ভগবান বলছেন দেখো, স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, আমার আশ্রয় যারা নেবে, আমাকে যারা ভক্তি করবে, তারা আমাকে পাবে। আর যারা ব্রাহ্মণ, যারা রাজর্ষি, পুণ্যবান, এদের কথার কি বলবো, এরা তোমাকে পাবি। লক্ষণীয় বিষয়, লক্ষ্য করে দেখুন, এই কথার দ্বারা আপনার ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ থিওরি কেটে গেল। কেন? আপনি বলছেন ব্রহ্মকে জানবে, জানার পরে ব্রাহ্মণ সংজ্ঞা হবে। আর কৃষ্ণ বলছেন কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা। আরে পুণ্যবান ব্রাহ্মণ তো আমাকে পাবেই, আমাকে পাবেই, এখনো পায় নাই, এখনো পায় নাই। ভগবান বলছেন তারা তো আমাকে পাবেই। ভগবানকে না পাওয়ার আগেই ব্রাহ্মণ শব্দ ভগবান ব্যবহার করেছেন। ওখানে পুণ্য শব্দের রামানুজ এবং শঙ্কর ভাষ্য পড়ে দেখবেন পুণ্য যৌনয়া লেখা আছে। আচ্ছা, তাহলে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণ 21 অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে বললেন অপ্রজ্ঞবাথ প্রজ্ঞবা ব্রাহ্মণ বিষ্ণু বিগ্রহ। কাজেই জন্ম অনুসারেই বর্ণ ব্যবস্থা হয়। বলে মহাভারতে যে লেখা আছে, ভৃগু ভরদ্বাজ সংবাদে, আমরা জগদীশ ঘোষের গীতায়, আমরা বঙ্কিমচন্দ্রের লেখায় পড়েছি। তা আপনি বলছেন বঙ্কিম লিখে দিয়েছেন, বাল গঙ্গাধর তিলকের গীতায় পড়েছি আমি, মহাভারতেও লেখা আছে ভৃগু ভরদ্বাজ সংবাদে ন বিশেষ বর্ণ অস্তি, সব ব্রাহ্মণ ব্রহ্মময়ম জগৎ। আপনি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলছেন? সব ব্রাহ্মণ। মহাভারতে লেখা আছে বাবা, ভৃগু ভরদ্বাজ সংবাদে লেখা আছে পূর্বে সবাই ব্রাহ্মণ ছিল, অতএব আমরা সবাই ব্রাহ্মণ। আহা, বাড়িতে গিয়ে আবার মহাভারত খোলেন, 1 লক্ষ শ্লোকাত্মক মহাভারত বাংলায় ছাপিয়েছে বিশ্ববাণী প্রকাশনী। তার কতগুলা খণ্ড? 44টা খণ্ড আছে। হরিদাস সিদ্ধান্ত বাগীশ বাংলায় অনুবাদ করেছে, নীলকণ্ঠের টিকা আছে, আর হরিদাস নিজেও টিকা করেছেন, পড়ে দেখেন। কোথাকার চটি বইয়ের একটা শ্লোকের একটা অংশ দেখে এসে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহাভারত পড়েছেন। ভৃগু ভরদ্বাজ সংবাদে বলছেন সর্ব ব্রহ্মময় জগৎ, সব ব্রাহ্মণ, ন বিশেষ, কোনো বিশেষ নাই বর্ণের মধ্যে। ঠিকই তো আছে। আপনাকে আরো সহজ করে আমি বলছি, আপনি এত দূরে যাচ্ছেন কেন? আপনার পক্ষে আমি প্রমাণ দিচ্ছি, গীতার থেকেই দিচ্ছি। কি প্রমাণ? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শুনি চৈবা স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। আর গীতাতেই তো লেখা আছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি
শুনি চৈবা স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। ভগবান কৃষ্ণ বলছেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, যেমন তেমন নয় কিন্তু, বিদ্যাও আছে আবার বিনয়ও আছে এমন ব্রাহ্মণ। গোবি, গোবি মানে গাভী। হস্তিনী, হস্তিনী মানে হাতি। শুনি, শুনি মানে হলো কুকুর। সপাকে, সপাক মানে হলো চণ্ডাল। কৃষ্ণ বলছেন পণ্ডিতা সমাদর্শিন। রায়ণ চক্রবর্তী এখনো পণ্ডিত হতে পারে নাই, ও বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আর কৃষ্ণ বলছেন যিনি পণ্ডিত হবেন তিনি সব সমান দেখবেন, ব্রাহ্মণও সমান চণ্ডালও সমান। আচ্ছা, আপনি এইটা বুঝেছেন এর অর্থ? হ্যাঁ আমি তো এইটাই বুঝেছি। হ্যাঁ আপনি এইটাই বুঝবেন কারণ আপনি ওইগুলা পড়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনী শুনি চৈবা স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। এই সমদর্শীর অর্থ আপনি যদি এইটা বুঝে নেন, ব্রাহ্মণ যিনি চণ্ডাল তিনি উভয়ে সমান, তাহলে মাঝখানের গুলা কি হবে? বলে এর মানে কি? মাঝখানে আরো কিছু শব্দ তো বলেছেন। কি কি শব্দ? গোবি, হস্তিনী। গোবি মানে হলো গাভী, হস্তিনী মানে হলো হাতি, আর শুনি মানে হলো কুকুর। তাহলে আপনি ব্রাহ্মণ আর চণ্ডাল সমান বলছেন, মাঝখানে তিনটা গাভী, হাতি আর কুকুর। আপনি কি পারবেন যে আপনার পিতার বৈতরণীতে গাভী না দিয়ে কুকুর দান করা? আপনি কি পারবেন আপনার বাড়িতে রাধা গোবিন্দের ভোগে গাভীর দুগ্ধ দিয়ে ভোগ না দিয়ে হাতির দুধ দিয়ে? পারবেন? কেন পণ্ডিতা সমদর্শীরা কৃষ্ণ বলছেন সমান? আপনার বুঝতে ভুল হয়েছে। কেন আপনি ভাষ্য মূল পড়েন নাই? শঙ্কর ভাষ্য পড়ে দেখেন, হনুমৎ ভাষ্য পড়ে দেখেন। ওখানে বলছেন কোন দৃষ্টিতে সমান দেখবে? ব্রহ্ম দৃষ্টা, ব্রহ্ম দৃষ্টিতে সমান। সর্ব খালু ইদম, সর্বম খালু ইদম ব্রহ্ম। সব জায়গায় ব্রহ্ম। ওই গাভীর ভিতরেও ভগবান আছে, হাতির ভিতরেও ভগবান আছে, কুকুরটার ভিতরেও ভগবান আছে, ব্রাহ্মণটার ভিতরেও ভগবান আছে, চণ্ডালটার ভিতরেও ভগবান আছে। এইটা ব্রহ্ম দৃষ্টিতে। কোন দৃষ্টি? ব্রহ্ম দৃষ্টি। ব্রহ্ম দৃষ্টিতে সব সমান। শুধু গাভী কুকুর হাতি নয়, প্রত্যেকটা অণু পরমাণুতে ভগবান আছে, অণু পরমাণুতে। কিন্তু ব্যবহারে আলাদা আলাদা। ভাবাদ্বৈতম সদা কুর্যাৎ ক্রিয়াদ্বৈতম না কুত্রচিৎ। ভগবান সর্বত্র আছে, কিন্তু আপনি যখন মলত্যাগ করেন তখন আপনাকে শৌচ মানতে হয়। ওইখানে আপনি বলতে পারবেন না যে আমি মলত্যাগ করে শৌচ করব না, কারণ মলেও ভগবান আছে, এইটা বলতে পারবেন না। কেন? ওটা ব্যবহার। হ্যাঁ, আপনি যদি পরমহংস অবধূত হয়ে যান সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আপনি জাগতিক ধর্মে আছেন আপনাকে ব্যবহার মানতে হবে। তাই বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এর মানে এটা নয় যে গাভীও যা কুকুরও তা, অতএব কুকুরের দুধ দিয়েও ভগবানের পুজো হবে, আর বৈতরণীর জায়গায় আমি গাভী দান না করে একটা কুকুর দান করলো, এইটা অর্থ নয়। এটার অর্থ হলো ব্রহ্ম দৃষ্টিতে সমদর্শিন, কিন্তু ব্যবহারে পৃথক পৃথক। আচ্ছা, তাহলে মহাভারতের যে কথা বলছেন সব ব্রাহ্মণ ছিল, ঠিকই তো, সব তো ব্রাহ্মণই ছিল। ব্রাহ্মণস্য মুখম আসিত। প্রথম উৎপত্তি তো ব্রাহ্মণের হয়েছে, তাই প্রথম ব্রাহ্মণই ছিল সব। এটা মিথ্যা নয়। এরপরে বৃহদারণ্যক উপনিষদ আপনাকে পড়তে হবে যদি আপনি ভৃগু ভরদ্বাজ সংবাদ বুঝতে চান। মহাভারতের ভৃগু ভরদ্বাজ সংবাদের সঙ্গে বৃহদারণ্যক উপনিষদ পড়ে নেবেন। বৃহদারণ্যক উপনিষদের প্রক্রিয়াটা দেওয়া আছে। প্রজাপতি ব্রহ্মা ব্রহ্ম, প্রথম ব্রাহ্মণের উৎপত্তি হলো, এই জন্য সব ব্রাহ্মণ, প্রথম সবাই ব্রাহ্মণ, কারণ প্রথম উৎপত্তি ব্রাহ্মণের। প্রজাপতি দেখলেন এর দ্বারায় সৃষ্টি কার্য সুষ্ঠুরূপে সম্পন্ন হচ্ছেন না, এরপরে তিনি ক্ষত্রিয় সৃষ্টি করলেন। ওই ব্রাহ্মণ থেকেই ক্ষত্রিয় পরজন্ম হলো, ক্ষত্রিয়তাঙ্গতা। তাহলে ভৃগু ভরদ্বাজের ওই অধ্যায়ের অর্থ হলো প্রথম সৃষ্টি যেহেতু ব্রাহ্মণ, এজন্য সবাই ব্রাহ্মণ। কিন্তু বৃহদারণ্যকে ব্যাখ্যা করে বলল যে প্রথম ব্রাহ্মণ সৃষ্টি করে সৃষ্টি কার্য সুচারুরূপে সম্পন্ন হচ্ছে না, এরপরে ক্ষত্রিয়ের উৎপত্তি হলো। এজন্য বাহু রাজন্নাকৃতঃ ঊরু তদস্য যদ বৈশ্য। এরপরে খালি ক্ষত্রিয় দিয়েও হবে না, এজন্য বৈশ্য। খালি বৈশ্য দিয়েও হবে না, পদ্ভ্যাম শূদ্র জায়ত। আমাদের মধ্যে বর্ণাশ্রমের মধ্যে আমরা শূদ্র মানে একেবারে নিকৃষ্ট অপগণ্ড, এইটা আমরা বলি না, এটা ভুল বোঝানো হয়। শূদ্রেরও প্রয়োজন আছে,
ক্ষত্রিয়েরও প্রয়োজন আছে, বৈশ্যেরও প্রয়োজন আছে, ব্রাহ্মণেরও প্রয়োজন আছে, সবাই সবার জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজন আছে। একটা শূদ্রকুলে জন্ম নিয়েও সে সম্মানের পাত্র হতে পারে, আর একটা ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও সে নিন্দার পাত্র হতে পারে। শূদ্রকুলে জন্ম নিয়ে সম্মানের পাত্র কারা কারা হয়েছে? বিদুর শূদ্র গর্ভে জন্ম নিয়েছে, সম্মানের পাত্র। ধর্মবেদ চণ্ডাল সম্মানের পাত্র। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তিরস্কৃত হয়েছে, অজামিল পতিত হয়ে গিয়েছিল। সুতরাং ধুন্ধুকারী, ভাগবত যারা পড়েছেন তারা জানেন। তা আমি কি বললাম? ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তার মানে যে তাকে কোনো কর্ম করতে হবে না, আচরণ করতে হবে তা নয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে খারাপ আচরণ করলে সে সমাজের চোখে নিন্দিত হবে, ধিক্কৃত হবে। আমরা রাবণের পূজা করি না, যদিও রাবণের বাবা ব্রাহ্মণ। মন দিয়ে শোনেন, রাবণের বাবা ব্রাহ্মণ, কিন্তু রাবণের পূজা আমরা করি না, আমরা রামের পূজা করি, যিনি ক্ষত্রিয়। তাহলে ক্ষত্রিয় কুলে জন্ম হোক, বৈশ্য কুলে জন্ম হোক, শূদ্র কুলে জন্ম হোক, যিনি ভক্তি পরায়ণ, সদাচার পরায়ণ, সত্যবাদী, জিতেন্দ্রীয়, তিনি সম্মানের পাত্র হবেন। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি মিথ্যা কথা বলেন, অসৎ আচরণ করেন, নিন্দার পাত্র হবেন। কিন্তু এর মানে এই নয় যে ওই শূদ্র এই তারপরের দিন থেকে ঘন্টা বাজানো শুরু করবে। আমি তো এখন শিখে গিয়েছি। কৌশিক নামে একজন ব্রাহ্মণ ছিলেন, পরে দেখবেন। ধর্মবেদ, বেদ মানে মাংস বিক্রি করে, তার কাছে কৌশিক ব্রাহ্মণ গিয়ে ধর্ম উপদেশ নিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে কৌশিক বেদ বলেছেন এখন তো আমি ব্রাহ্মণকে উপদেশ দিতে পেরেছি, অতএব ঘন্টাটা বাজালে আর ক্ষতি নাই, এটা কিন্তু করে না। বিদুর, যিনি শূদ্র জনিতে জন্ম নিয়েছে, বিদুর, তার নামে একটা নীতিশাস্ত্র আছে, বিদুর নীতি। আমরাও পড়ি, ব্রাহ্মণরা পড়ে বিদুর নীতি, যার পরামর্শ ধৃতরাষ্ট্র থেকে শুরু করে পিতামহ ভীষ্ম সকলে নিতেন। সেই বিদুর কিন্তু বলেন নাই যে যেহেতু আমি এত বড়, আর যার ঘরে ভগবান গিয়ে সেবা নিয়েছেন, বিদুর কিন্তু বলেন নাই ঘন্টাটা এখন আমার ধরা যায় না। অর্জুন, যিনি বিশ্বরূপ দর্শন করলেন ভগবানের, উনি কিন্তু বলেন নাই এখন যেহেতু আমি ব্রহ্মকে জেনে গিয়েছি, ব্রহ্ম জানাতি, ব্রাহ্মণ হয়ে গিয়েছি, ঘন্টাটা বাজিয়ে দুর্গা পূজা করলে পরের বছর 10,000 টাকা পাওয়া যায়, অসুবিধা কি? ওটা কিন্তু বলেন নাই। এটার মানে কি? মানে হলো যে 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 জাতিতে আছে সেই জাতির আচরণ করলেই তার উৎকর্ষ লাভ হবে। স্বে স্বে কর্মণ্যভিরত সংসিদ্ধিম লভতে নর স্বকর্মণ তমভ্যর্চ সিদ্ধিম বিন্দতি মানবাহ। গীতার 18 অধ্যায়ের 2টি পৃথক পৃথক শ্লোক বললাম। ভগবান বলছেন সে সে কর্ম। সুতরাং ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, বৈশ্য হন, শূদ্র হন, কোনো ক্ষতি নাই, সবাই ভগবানকে পাবে, সবার প্রয়োজন আছে। কিন্তু আপনার বর্ণ পরিবর্তন করতে গেলে এই জন্মে হবে না, পরের জন্মে। কেননা এটা জনির পরিবর্তন, জনির পরিবর্তন জন্মান্তরে হয়। কাজেই প্রথম বিষয়বস্তুর উপরে আলোচনার সিদ্ধান্ত এটাই, বেদ উপনিষদ স্মৃতি পুরাণ আদির নিষ্ণাত সিদ্ধান্ত কেবলমাত্র পৌরোহিত্য কর্মে ব্রাহ্মণগণই অধিকারী, অন্য কেউ এতে অধিকারী নহে। দ্বিতীয়ত, যে বিষয় আমার কাছে প্রশ্ন এসেছে এগুলোর উত্তর দেব, অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় বিবাহ নিয়ে একদল উদ্ভট কথাবার্তা বলছেন আমাদের সমাজে। মন দিয়ে শোনেন, জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। আমাদের ছেলে মেয়েরা পাগল হয়ে গেল। ওরে বাপরে বাপ, দারুণ, এ কথা তো জীবনে শুনি নাই। এতদিন এই বক্তা গেল ছিল কোথায়? এতদিন এই প্রভু ছিল কোথায়? ওকে মাথায় রাখবে না পশ্চাৎ দেশে রাখবে, কোনো অসুবিধা নেই। জাতপাত দূর করো, হিন্দু হলে। হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। কি করে রক্ষা করবেন? বলে সবার সঙ্গে সবার বিয়ে দিয়ে আমি হিন্দু ধর্মের উদ্ধার করব। আপনি হিন্দু ধর্মের উদ্ধার করছেন না, হিন্দু ধর্মের বারোটা বাজাচ্ছেন। আপনার লজ্জা করা উচিত। আপনি ব্যাস আসনে বসেছেন আর বলছেন হিন্দু হলেই বিয়ে করো। আপনি গীতার প্রথম অধ্যায় পড়েন নাই? অর্জুন বলছেন স্ত্রী সুদুষ্টাশু বার্ষ্ণে জায়তে বর্ণ সংকর পতন্তি পিতর হি এষাং লুপ্ত পিণ্ড দোকক্রিয়াঃ। অর্জুন বলছেন কৃষ্ণ ভগবান, এই বর্ণ সংকর হলে পিণ্ডদক ক্রিয়া লুপ্ত হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এটা গীতার শুরুতেই আছে। আর আপনি বলছেন হিন্দু হলেই বিয়ে করো, বর্ণ সংকর। আপনি প্রমোট করছেন। হ্যাঁ, একদল আবার অতি গীতাবাদী আছেন,
এরা বলছেন আচ্ছা আচ্ছা, ওই যে কৃষ্ণ ভগবানের সামনে যখন অর্জুন বললেন এই বর্ণশঙ্কর হলে এটা হবে, বর্ণশঙ্কর হলে ওটা হবে, ওটা তো অর্জুন বলেছে, ওটা তো কৃষ্ণ বলে নাই, ওই জন্য অর্জুনের কথা মানার দরকার নাই। এরা যে কত বড় গোমূর্খ গর্ধব, নিজেরা মূর্খ আর সমাজে মূর্খামিগুলো ছড়াচ্ছে। আরে ভালো করে অন্তত তুমি না পড়ো উপনিষদ, না পড়ো মনুস্মৃতি, গীতাটা তো পড়বা। অর্জুন যে আশঙ্কা করেছিলেন বর্ণশঙ্কর হলে সমাজ দূষিত হবে, ভগবান কৃষ্ণ সেটাকে খারিজ করেন নাই, বরং ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে সম্মতি জানিয়েছেন। ওই গীতার 3য় অধ্যায় খুলে দেখো, অধ্যায়টার নাম হলো কর্মযোগ। ভগবান বললেন নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চনা নানা ব্যাপ্তম অব্যাপ্তম বর্ত এব চ কর্মণি यदि अहं न वर्तयं यातु कर्मणतन्द्रीतः ममो वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः उच्य दुर्मिलकन कुर्जां कर्म चेदहं शङ्करस्य च कर्त्याः श्यामोपाहानि मिम प्रजाः। অধ্যায় 3 কর্মযোগ। কৃষ্ণ ভগবান বলছেন দেখো অর্জুন, এই পৃথিবীতে আমার কর্তব্য অকর্তব্য কিছু নেই, আমি তথাপিও লোকশিক্ষার জন্য কর্ম করি। কেননা আমি যদি না নিরলস হইয়া কর্ম করি, লোক সকল উৎসন্নে যাবে, আর আমি বর্ণশঙ্করের কারণ হইব, আর বর্ণশঙ্কর হইলে সমাজ উৎসন্নে যাইবে। ভগবান উড়িয়ে দেন নাই, ভগবান বলছেন শঙ্করস্য জগত্যা শ্যামোপহানি, বর্ণশঙ্কর হলে সমাজের হানি হয়। হ্যাঁ, অর্জুন যে আশঙ্কা করেছিলেন যুদ্ধ করলে বোধহয় বর্ণশঙ্কর হবে, কৃষ্ণ প্রকারান্তরে বলছেন না না না, তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে এটা হতে পারে। কিন্তু অর্জুনের আশঙ্কা কৃষ্ণ ভগবান উড়িয়ে দেন নাই, বরং 3য় অধ্যায় কৃষ্ণচন্দ্র পরিষ্কার করে বলছেন বর্ণশঙ্কর সমাজের জন্য ক্ষতিকর। আচ্ছা, আপনি বলছেন না 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 না, এখন এই যে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, তো হিন্দু ছেলেরা অন্য জায়গায় যাচ্ছে, হিন্দু মেয়েরা অন্য জায়গায় যাচ্ছে, এখন কি এই সাহাসুরি ব্রাহ্মণ ক্ষত্রিয় এইগুলো মানা যায়? এই জন্য যাতে এরা আমাদের ভেতরে থাকে, এই জন্য আমরা একটা একতার কথা বলেছি। কারণ নজরুল বলেছেন গাহি সাম্যের গান, নজরুল বলেছেন। আর আপনি জানেন না, শুনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ। আজকে যাদের নাম বলছি আপনাদের কারো মনে হয়তো আঘাত লাগতে পারে, আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি ধর্ম জানতে গেলে ধর্মশাস্ত্রের আচার্যের কাছে জানতে হবে। আপনি বায়োলজির শিক্ষকের কাছে সাহিত্য যদি শিখতে চান তাহলে বুমেরাং হয়ে যাবে। বায়োলজি শেখেন, ঠিক আছে, সব মানুষের গায়ের রক্তের রং কি বলে লাল, যেহেতু গায়ের রক্তের লাল, ওই যে এখন আগেকার দিনে সিনেমাও হতো, এখনো মাঝে মাঝে হয়, নায়ক নায়িকা অন্য অন্য ধর্মের হিন্দি সিনেমা খুব মার্কেট পেয়েছিল বলিউডে। তো পরিবারের লোকেরা বাধা দিচ্ছে, এই আমাদের জাতির বাইরে যাওয়া যাবে না। নায়ক সুন্দর করে পকেট থেকে চাকু বের করে ঘ্যাচাং করে হাত কাটে, বলছে দেখো তো এই রক্ত কি লাল। আরেকজন দাঁড়িয়ে আছে অন্য ধর্মের, ওরও হাত কেটেছে ঘ্যাচাং করে, দেখো তো রং কি লাল, কোনো পার্থক্য দেখাতে পারবে? আমরাও বেশ সুন্দর তালি দিলাম, বাবা বাবা কি সুন্দর শিক্ষা। এর যে কত বড় অবৈজ্ঞানিক সিদ্ধান্ত, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও এটা কত বড় বেকার সিদ্ধান্ত আপনাদের সামনে বলছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। রক্তের রং লাল এ মানে এই নয় যে এর গায়েও যে রক্ত ওর গায়েও সে রক্ত, ভুল। আপনার বউয়ের অপারেশন ডেলিভারির সময় ডাক্তার বলেছে রক্ত লাগবে, বউয়ের রক্তের গ্রুপ কি, বলে এ নেগেটিভ, ডাক্তার বলেছে রক্ত লাগবে। এইবার আপনি যদি বলেন ডাক্তার মশাই একটা চাকু আনেন, তো চাকু এনেছে, আমার গায়ের রঙের রক্ত লাল, আমার বউয়ের রক্ত লাল, নেন। ডাক্তার বলবে রাখো রাখো রাখো, আগে ব্লাড টেস্ট করাও, দেখি তো ব্লাড টেস্ট করো তো, ব্লাড টেস্ট করে দেখে স্বামীর রক্ত হলো ও পজিটিভ, আর বউয়ের রক্ত কি এ নেগেটিভ। ডাক্তার বলছে হবে না। এখন আপনি যদি বলেন নজরুল বলেছে মানুষের উপর আর কিছু নাই, সবার উপর মানুষ সত্য, সবাই আমরা সমান, বাহিরে সবাই ভেতরে রাঙা টাঙা, এইসব কবিতা দেন, বলে হবে না, কবিতা সাহিত্য এখানে চলবে না, এখানে সাহিত্য চলবে না, এখানে বিজ্ঞান অ্যালাউ করছেন না, তোমার দেহগত বিজ্ঞানই অ্যালাউ করছে না। কেননা তোমার রক্তের যে গ্রুপ আর তোমার স্ত্রীর যে রক্তের গ্রুপ, এটা ম্যাচিং করতে হবে আগে, এরপরে রক্ত দিতে হবে।
হিন্দু হলেই বিয়ে করো, হিন্দু হলেই বিয়ে করো, এটা কি হয়? তাহলে কি হিন্দুরা আজকের থেকে জ্যাঠাতো বোনকে বিয়ে করা শুরু করবে? হিন্দু হলেই বিয়ে করো। কাকাতো বোনকে বিয়ে করা শুরু করবে, হিন্দু হলেই বিয়ে করো। কিছুদিন পরে আরো কিছু করবে। জাতপাত দূর করো। আচ্ছা, পুরুষও তো একটা জাতি, নারীও একটা জাতি। আপনি জাতপাত যে দূর করতে চাচ্ছেন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ছেলে আর ছেলে বিয়ে করবে, মেয়ে আর মেয়ে বিয়ে করবে? আপনি কি বলতে চাচ্ছেন? বর্ণ সংকর তৈরির কারখানা। হ্যাঁ, আপনি যদি বলতেন যে আমি সনাতন ধর্মের শাস্ত্র মানি না, আমি এমনি বলছি, সেটা আলাদা কথা। আপনি ব্যাস আসনে বসে বলছেন, এত বড় ধৃষ্টতা কোথায় পান আপনি? কে আপনাকে শিখিয়েছে এসব কথা? শাস্ত্র পড়ে এসে ব্যাস আসনে বসবেন। আমি কি বলছি? আপনি বলতে পারেন যে ধর্মান্তরণ রোধ করার জন্য আমি কথা বলছি না। একটা ব্রাহ্মণ যদি ভাবে যে আমি ব্রাহ্মণ বর্ণেই বিয়ে করব, একটা ক্ষত্রিয় যদি ভাবে আমি ক্ষত্রিয় বর্ণেই বিয়ে করব, একটা বৈশ্য যদি ভাবে আমি বৈশ্য বর্ণেই বিয়ে করব, একটা শূদ্র যদি ভাবে আমি শূদ্র বর্ণেই বিয়ে করব, তাহলে তো তারা নিজেদের বর্ণের বাইরেই যেতে পারবে না। এটাই সুযোগ নাই, সে খ্রিস্টানে যাবে কি করে? কথা বোঝেন? আপনি যে আশঙ্কা করছেন এটা হবে না। যদি স্বজাতিতে বিবাহ করার টেন্ডেন্সি থাকে, বর্ণ সংকর না করে সবর্ণ বিবাহ, যেটা আমাদের ঋষিদের অভিপ্রেত, এমনতর মানসিকতা আমাদের ছেলেমেয়েদেরকে আপনি বোঝাতে পারেন, তাহলে তো তারা স্বজাতির বাইরেই যাবে না। অন্য জায়গায় যাওয়া তো দূরের কথা, আপনি ওইটা শেখান। আপনি মাথার ব্যথা হয়েছে, মাথার ব্যথার ওষুধ না খেয়ে মাথাটাই কেটে ফেলছেন। আশ্চর্য। আমি কি বলছি? এবার ধর্মশাস্ত্রের বিধান আপনাদের শোনাই। হিন্দু ধর্মে বিবাহ একটি পবিত্র সংস্কার। আমাদের দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম প্রধান বিবাহ সংস্কার। কেন? কারণ বিবাহের মধ্য দিয়ে সন্তান লাভ হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। বিবাহটা ছেলে খেলা নয়, বিবাহের মধ্য দিয়ে একটা প্রজন্ম আমরা পাই। এই জন্য বিবাহে গণ্ডগোল হলে সব গণ্ডগোল হয়ে যাবে। বিবাহে গণ্ডগোল হলে সুসন্তান আসা মুশকিল আছে, কারণ ওইটার মাধ্যমেই সন্তান হয়। ঋষিক্তে যৎ প্রয়োগেনঃ গর্ভসন্ধর্ধতে স্ত্রিয়ঃ তৎ গর্ভলম্ভম পুংসঃ। গোভিল গৃহ্য সূত্র পড়ে দেখবেন। তাহলে বিবাহের বিধি কি? আমাদের শাস্ত্র বলছে বিবাহ করতে গেলে প্রথম বিধি হলো আপনার স্বজাতিতে বিবাহ করতে হবে। মন দিয়ে শুনুন, বিবাহ করতে গেলে প্রথম বিধি হলো আপনার স্বজাতিতে স্ববর্ণে বিবাহ করতে হবে। কোথায় কোথায় আছে কয়েকটা প্রমাণ শুনুন। প্রাচীন বৈদিক শাস্ত্র, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম আমাদের বেদাঙ্গ আছে, এর মধ্যে কল্প, শিক্ষা কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এর মধ্যে কল্প, এই কল্পের ভেতরে আছে গৃহ্যসূত্র, ধর্মসূত্র, সৌত্রসূত্র, এগুলো। তো গৃহ্যসূত্র মানে গৃহ্য কর্ম, গৃহস্থালী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রচিত হয়েছে। এর মধ্যে হিরণ্যকেশী গৃহ্যসূত্র অত্যন্ত প্রাচীন একটা আর্ষ গ্রন্থ, সেখানে বিবাহের নিয়ম বলা আছে। বলে বিয়ে কেমন ভাবে করবে ওখানে বলা আছে। ছেলেকে বলছেন, শোনো, সজাতাং নগ্নিকাং ব্রহ্মচারিণীম আসগোত্রাম। বলে বিবাহ করবে কিভাবে? প্রথমেই বলছেন সজাতাং, স্বজাতিতে, বিজাতিতে নয়। হিরণ্যকেশী গৃহ্যসূত্র, সজাতাং, স্বজাতিতে বিবাহ করবে। মনুস্মৃতিতে ভগবান মনু বলেছেন, বিবাহ অধ্যায়গুলো দেখবেন, মনু ভগবান বললেন বিয়ের নিয়ম কেমন? গুরুনানুমতঃ স্নাত্বা সমাবৃত্ত যথাবিধি উদ্বাহেদ বিজভার্যাং সবর্ণাং লক্ষণান্বিতাম। গুরুজনের অনুমতি নিয়ে, সমাবর্তনের পরে গুরুজনের অনুমতি নিয়ে ওই মন্দিরে গিয়ে যদিতং হৃদয়ং তব বলে সিঁদুর পলালেই হিন্দু ছেলেমেয়েরা ফ্যাশন বাঁধিয়ে রেখেছে, বলে আমরা গান্ধর্ব বিবাহ করব, গান্ধর্ব বিবাহ করব। তুমি কি গন্ধর্ব নাকি যে গান্ধর্ব বিবাহ করবে? হ্যাঁ, বলে কেন? মনুসংহিতা তো গান্ধর্ব বিবাহের কথা আছে। আছে, মনুসংহিতা আগাগোড়া পড়ো তো।
মনুসংহিতাতে এও বলা আছে, গান্ধর্ব বিবাহের মাধ্যমে যে সন্তান উৎপন্ন হয় তাহা উৎকৃষ্ট হয় না, কামজ উৎপন্ন সন্তান হয়। বিবাহের নিয়ম কি? গুরু না অনুমতঃ, গুরুজনের অনুমতি প্রথম নেওয়া দরকার। গুরু না অনুমতঃ স্নাত্বা সমাবৃত্ত যথাবিধি উদ্বাহেদ বিয় ভার্যাম সবর্ণাম। সবর্ণা সবর্ণা, ব্রাহ্মণ ব্রাহ্মণে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ে, বৈশ্য বৈশ্যে, শূদ্র শূদ্রে, এই সবর্ণ বিবাহ মনুসংহিতা। ব্যাসও বলেছেন তার ব্যাস সংহিতায় ধর্মশাস্ত্রে, সেখানেও বলা আছে সবর্ণাম অসমান আর্ষ মাতৃপিতৃগোত্রয়াম, সবর্ণা বিবাহ করবে। তাহলে হিন্দু শাস্ত্রের নিয়ম অনুসারে প্রথম বিবাহের বিধি হলো সবর্ণা বিবাহ করতে হয়। কেন করতে হয়? কারণ সবর্ণা পুরুষ, একই বর্ণের পুরুষ একই বর্ণের স্ত্রী যদি হয়, তাদের সন্তান যেটা স্বজাতি প্রাপ্ত হয়, এটা হলো সাধারণ নিয়ম। অসবর্ণ বিবাহ দুই প্রকারের, একটাকে বলা হয় অনুলোম বিবাহ, একটাকে বলা হয় প্রতিলোম বিবাহ। সবর্ণা বললাম, এবার অসবর্ণ। অনুলোম বিবাহ কাকে বলে? জ্যেষ্ঠ বর্ণের পুরুষ যদি কনিষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে তাহলে তাকে অনুলোম বিবাহ বলে। কনিষ্ঠ বর্ণের পুরুষ যদি জ্যেষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে তাকে প্রতিলোম বিবাহ বলে। মানে কোনো ব্রাহ্মণ ছেলে যদি ক্ষত্রিয় বৈশ্য বিবাহ করে এটা হবে অনুলোম, কোনো ক্ষত্রিয় ছেলে যদি বৈশ্য শূদ্র বিবাহ করে অনুলোম। আবার প্রতিলোম কি? বলে কনিষ্ঠ বর্ণের পুরুষ যদি জ্যেষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে এটা প্রতিলোম। মানে কোনো শূদ্র ছেলে যদি কোনো বৈশ্য মেয়েকে বা ক্ষত্রিয় মেয়েকে বা ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে প্রতিলোম। কোনো বৈশ্য ছেলে যদি কোনো ক্ষত্রিয় মেয়েকে বা কোনো ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে প্রতিলোম। কোনো ক্ষত্রিয় ছেলে যদি কোনো ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে প্রতিলোম। দুই প্রকারের অসবর্ণ বিবাহ হয়, একটা হলো অনুলোম, একটা হলো প্রতিলোম। আমাদের শাস্ত্রে কোথাও কোথাও শর্ত সাপেক্ষে অনুলোম বিবাহের পারমিশন দেওয়া হয়েছে। মন দিয়ে শুনুন, কোথাও কোথাও শর্ত সাপেক্ষে অনুলোম বিবাহের অনুমতি